আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর কে ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। তো আজকে আমি বানাবো সুজির মোহনভোগ। তো তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। আর এই সুজিগুলো আমি প্রথমে ভেজে নেব। তো আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়েছি আর তার মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুজিগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে আমার সুজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে সুজি নিয়েছি আর নিয়েছি আমি এখানে বাদামগুলো আমি থেতো করে নিয়েছি। আর একটা এলাচ নিয়েছি, এলাচটা আমি থেতো করে নিয়েছি। আর 1 কাপ চিনি নিয়েছি আর 1 বাটি পরিমাণে দুধ নিয়েছি। এরপর গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। দিয়ে ঘিটা গরম হয়ে এলে তার মধ্যে আমি সুজিগুলো দিয়ে দেবো। তো দেখুন এখানে ঘিটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে, দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন ঘিগুলো সুজির সঙ্গে কত সুন্দর মিশে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। তো যে 1 বাটি পরিমাণে দুধটা নিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি আরও 1 বাটি পরিমাণে দুধ দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি আরও 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভালো করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম। তো যে বাদামটা আমি থেতো করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ। দেখুন এখানে আমি একটা এলাচ থেকালে রেখেছিলাম, সেই এলাচটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর হালকা আঁচে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মিষ্টি একটু কম হয়েছে তাই আমি আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু টান টান করে আমি এগুলো নামিয়ে নেব। তো দেখুন এখানে সুজির মোহনভোগটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি একটা থালার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার ঘিটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর সুজিরগুলোকে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে চেপে চেপে বসিয়ে নেব। তো দেখুন এইভাবে হাতের সাহায্যে ভালো করে বসিয়ে নিতে হবে প্লেন করে। তো এখানে আমার বসিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন একটা ছুরির সাহায্যে আমি ভালো করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন। এখানে আমি পিস করে নিয়েছি দেখুন। এরপর এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। তো এইভাবে আমি সবগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। তো দেখুন এখানে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা। তো আপনারা বাড়িতে এইভাবে একবার বানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।